97 অর্থাৎ 97 নম্বর অঙ্ক দিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের প্রথম অঙ্কে কি বলা আছে লক্ষ্য করুন। বলা হচ্ছে x প্লাস 1/x এটি সমান 5 হলে, এটি সমান কি 5 হলে আমার মান বের করতে হবে মূলত x বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূল অঙ্ক। তাহলে আমরা বিগত সময়ে যখন এই টাইপের মান দেওয়া ছিল তখন আমাদের এই জায়গায় একটা স্বতন্ত্র একটি স্ট্রাকচার দেওয়া ছিল, যেটা আপনারা বিগত অঙ্কগুলো দেখেছেন। কিন্তু এই জায়গায় দেখুন, এবার যার মানটি চাওয়া হচ্ছে সেদিকে তাকালে দেখা যাচ্ছে যে এই মানটি সরাসরি ব্যবহারের এখানে কোনো সুযোগ নেই, যেটা বিগত অঙ্কগুলোতে আমরা ব্যবহার করার সুযোগটা পেয়েছিলাম। ক্লিয়ার? এবার তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের প্রথমত যে কাজটি, আমাদের যে মানটি দেওয়া আছে একে গুছিয়ে নিতে হবে, এমনভাবে গুছিয়ে নিতে হবে যাতে এই জায়গায় কোথাও এই যে আমাদের পরিবর্তিত যে মানটা পাবো সেটিকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে চলুন আমরা কাজটা এগোতে থাকি। যেমন আমাদের এখানে দেওয়া আছে x বাই 1/x সমান 5। আপনি যদি এটিকে লসাগু করেন তাহলে যেটি হচ্ছে x, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান 5। তাহলে দেখুন আমরা এটি সমান কিন্তু লিখতে পারি x স্কোয়ার প্লাস 1 সমান সমান 5x। প্রশ্ন হচ্ছে এখানে কেন এটি বের করব? এর অন্যতম কারণ হচ্ছে আপনি যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন যে x স্কোয়ার প্লাস 1 এখানে রয়েছে, এখানে কি রয়েছে x স্কোয়ার প্লাস 1 রয়েছে। এই কারণে আমরা এই মানটি থেকে x স্কোয়ার প্লাস 1 বের করে নিলাম। ওকে, এবার তাহলে আমরা এই অংশ নিয়ে কাজ শুরু করব। দেখুন আমরা যদি এই অংশ নিয়ে এবার কাজ শুরু করি, এখানে দেওয়া আছে কি x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। এটি সমান সমান আমরা এবার এই মানটুকু বসাবো, কত 5x। এই মানটুকু আমরা এইটুকুর পরিবর্তে নিচে বসাবো, ঠিক আছে। ওকে, তাহলে উপরে দেওয়া রয়েছে আমার x, নিচে এইটুকুর মান হচ্ছে আমার কত 5x, আর এই জায়গায় রয়েছে আমার কি x। তাহলে আমার কি দাঁড়াচ্ছে 6x। এবার যদি আপনি কাটাকাটি করেন তাহলে কি দাঁড়াচ্ছে, এটি এটি কাটলেন, তাহলে আমাদের নিচে হচ্ছে 6, সরি নিচে উপরে হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের আনসার। তার মানে এই অঙ্কটি দেখা যায় 14তম নিবন্ধন পরীক্ষায় এসেছিল। এবার আমরা 98 নম্বর একটা অঙ্ক দেখব। এই অঙ্কগুলো সেম, তবে আমি আবারও বলছি এই অঙ্কগুলো একটু অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স বলতে বোঝাচ্ছি যে গতানুগতিক নয়, একটু ভিন্নতা আছে। এগুলো আপনাকে চর্চা করতে হবে, কারণ একটু পূর্বে যে অঙ্কটা করেছিলাম এই অঙ্কটা কিন্তু চাইলে আপনি মুখে মুখেও করতে পারেন। যদি আপনি x প্লাস 1/x সমান 5 এইটুকু সমান x স্কোয়ার প্লাস 1 সমান 5x লেখা যায়, এইটুকু মান বের করার যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে খুব সহজেই মুখোমুখি অঙ্কটা সমাধান করতে পারবেন। আসলে এই জাতীয় অঙ্ক আপনি কত দ্রুত করতে পারবেন তার জন্য শর্টকাট টেকনিক নয়, বরঞ্চ এগুলো নির্ভর করে আপনি কত বেশি চর্চা করেছেন। এই কারণে বেশি বেশি চর্চা করুন, এই অঙ্কগুলো শর্ট টাইমে করার কৌশল আয়ত্ত করুন। এবার 98 নম্বর অঙ্কটা আমরা দেখব। এই অঙ্কে আমার বলা হচ্ছে x প্লাস 1/x সমান 2। এত হলে সেম অঙ্ক প্রায় দেখুন x বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1 এর মান কত।
তাহলে আমরা এবার পুরোপুরি সমাধান না করে আমরা একটা কাজ করতে পারি, এইটুকু সমান আমরা ডিরেক্টলি এটি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2x, অর্থাৎ এর সাথে 2 গুণ হবে, রাইট? ওকে, তাহলে এই যে 2x পেলাম, এবার সরাসরি এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিতে পারি। এই জায়গায় উপরে x আছে, তাহলে এইটুকু আর এইটুকুর মান হচ্ছে 2x আর মাইনাস x, তাহলে উপরে x নিচেও x, তাহলে আমার কত হচ্ছে 1। দেখুন এবার কিন্তু আমি খুব স্বল্প সময়ে অঙ্কটা সমাধান করতে সক্ষম হলাম। ক্লিয়ার? আপনাকেও ঠিক এই কাজগুলি করতে হবে, যে এই লাইন সমান সরাসরি এটা লেখা যায়। এটা আপনি কখন বুঝতে পারবেন? যখন এক দুবার আপনি সমাধান করবেন, তখন আলটিমেট বুঝতে পারবেন যে এটা সমান কত লিখতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবার আসুন আমি পরবর্তী ধাপটাতে যাচ্ছি। এবার আমরা আরো একটি অঙ্ক দেখব, 99 নাম্বার। এটিও এই কারণে দেখব যে আমরা এই টাইপের অঙ্ক আসলে কত দ্রুত করতে পারি সেটি বোঝার জন্য। যদিও অঙ্কগুলো সেম হচ্ছে, x 1/x সমান 4 দেওয়া আছে, আপনাকে বের করতে হবে x। আপনারাও আমার সাথে ট্রাই করতে পারেন, খুব দ্রুত ট্রাই করুন এবং সবার আগে উত্তরটি বলে দিন। অর্থাৎ আপনি প্রথমত এটি সমান প্রশ্নপত্রে ডিরেক্টলি লিখতে পারেন, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে 4x, জাস্ট এটা শুধু গুণ করে দেন। এবার এটার সমান সমান সরাসরি আপনি লিখতে পারেন x, আর এইটুকু মান বসাতে পারলে আপনি 4x। আপনি চালাক থাকলে এটা মুখে মুখে কি করতে পারেন? বিয়োগ করতে পারেন, তাহলে x এখানে কত 1। বেশ, আমাদের তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে। আর আপনি যদি আরো বেশি চালাক থাকেন তাহলে আরো সংক্ষিপ্ত সময়ে আপনি অঙ্কটা করতে পারেন। কিভাবে? দেখেন এর আগের অঙ্কটা ছিল ঠিক এরকম, x/1/x সমান 2 এবং x আমাদেরকে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 এর মান জানতে চাওয়া হয়েছিল, যেমন এখানে এই মানটা জানতে চাওয়া হয়েছে। আপনি যদি অনেক বেশি চালাক থাকেন তাহলে দেখবেন যে এখানে কি আছে 2, এটি হয়ে যাচ্ছে কি 2x। তার মানে আলটিমেট সরাসরি আপনি বুঝতেই পারছেন যে এটি 2x হচ্ছে। তার মানে কি এখানে x একটা, এখানে দুটো, তার মানে নিচে হবে 1, তার মানে উত্তর হচ্ছে সরাসরি কত 1। আর এটি যেহেতু 4x পাচ্ছেন, তার মানে কি এখানে 4x হচ্ছে, এখান থেকে বাদ যাচ্ছে কত 3x, তাহলে এখানেও মান কত x, তাহলে এখানেও উত্তর 1। তার মানে এটার সাথে এখানে যাকে মাইনাস পাচ্ছেন সেটা দ্রুত আপনি মুখে মুখে মানটা বসিয়ে আপনি চিন্তা করতে পারেন। এই সব কিছুই নির্ভর করতেছে আপনি কত দ্রুত অঙ্ক করতে পারতেছেন, কত বেশি চর্চা করতেছেন। মনে রাখবেন, শর্টকাট যারা ডিরেক্টলি শর্টকাট মনে রাখতে চায় তারা মনে রাখতে পারেন না, বরঞ্চ আপনি বিস্তারিত করতে করতে যখন সেটা কয়েকটা লাইন শর্ট করবেন সেটা আপনার মেমোরিতে স্থায়িত্ব লাভ করবে। আর কখনো যদি রিভিশনের সুযোগ না পান তাহলে ডিটেলস করে হলেও আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। দেখেন 100 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে যে b প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1 সমান হচ্ছে আমার কত 2। আমার 2b বাই বি স্কোয়ার মাইনাস বি প্লাস 1 এর মান জানতে চাওয়া হয়েছে। আপনি যদি আমার বিগত ক্লাসগুলোর করে থাকেন তাহলে এটা জানেন যে এটা সমান হচ্ছে মূলত বি প্লাস 1/b সমান 2, রাইট? তাহলে আপনি এই তথ্যটা জেনে থাকার কথা আমার বিগত ক্লাসটা করলে। তার মানে আমি সরাসরি এটা বলতে পারি যে এখানে বি স্কোয়ার প্লাস 1 সমান সমান 2b উত্তর হবে। আর 2b যদি হয় তাহলে এই 2b থেকে একটা b চলে গেলে থাকে b, তাহলে উপরে আছে আমার 2b, নিচে একটা b যদি হয় তাহলে উত্তর হচ্ছে কত 2। তার মানে এই অঙ্কটা কিন্তু মুখে মুখে আমরা সমাধান করতে পারি এবং সেকেন্ডে সেই উত্তর বের করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম যে এই ধরনের একটু ঘুরিয়ে অঙ্ক দিলেও হতাশ হওয়ার কিছু নেই, আমরা দ্রুত সমাধান বের করে নেব। ক্লিয়ার? এবার আমাদের কথা হচ্ছে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোতে একটা প্যাটার্ন ছিল যে a স্কোয়ার প্লাস 1 ছিল, রাইট? a স্কোয়ার প্লাস 1 ছিল।
কিন্তু এই নিয়মটা আমরা মৌখিকভাবে সমাধান করতে গেলে একটু সতর্ক থাকতে হবে, কারণ আমাদের যদি এই টাইপের মান থাকে, এই টাইপের মান যাই থাক না কেন, যদি এই টাইপের মান থাকে স্বাভাবিকভাবে এটি a স্কোয়ার প্লাস 1 এর মান নিয়ে আসা যায়, ঠিক আছে। কিন্তু যদি আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এমনটা থাকে তবেই এই মান থেকে আপনি এমনটা নিয়ে আসবেন, রাইট। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নপত্রে আমার এটি না থেকে মাইনাস থাকে এবং একটা মান যদি আমার দেওয়া থাকে, তাহলে এবং সেখানে এটি না থেকে আমার হয়তো এই মানটা থাকতে পারে প্রশ্নে, অর্থাৎ ওই যে কোনো কিছুর নিচে a স্কোয়ার প্লাস 1 না থেকে এটা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্যটা বুঝতে হবে এই জন্য না যে আপনি এটি মুখস্থ করবেন, পার্থক্য বুঝতে হবে যে এটাও একটা অঙ্কের ক্যাটাগরি। অর্থাৎ এই ক্যাটাগরিতে আমরা যেমন অঙ্ক করলাম যেটার সাথে এর সম্পর্ক ছিল, আমরা এই ক্যাটাগরিতেও অঙ্ক করব যার সাথে এর সম্পর্ক আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি এই টাইপের অঙ্কগুলোও কীরকম হতে পারে। আমি আবারও বলি, বারবার বলি যে আপনি কত টাইপের অঙ্ক করতেছেন সেগুলো একটু মাথায় রাখুন, কারণ দিন শেষে একটি চ্যাপ্টারের সবকটা টাইপ যদি আপনার মাথায় থাকে, অঙ্ক যেখান থেকে আসুক আপনি পারবেন, ঠিক আছে। ওকে, এবার আমাদের অঙ্কে যাওয়া যাক। আমাদের এই জায়গাটায় আমরা যদি 101 নম্বর অঙ্কটা দেখি, 101 নম্বর অঙ্কটা, 101 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 101 নম্বর অঙ্কে বলা হচ্ছে a মাইনাস 6/a সমান সমান হচ্ছে আমার 1। তাহলে আমার কাছে মূলত জানতে চেয়েছে 6/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1। ক্লিয়ার? অর্থাৎ এবার আমি এই জায়গায় যে তথ্যটা দেওয়া আছে, আগের তথ্যটা চলুন আমরা আগে অঙ্ক করতে থাকি, তারপর অঙ্কই আমাকে বলে দেবো আসলে আমাকে কি করতে হবে। আমরা এর যে কোনো একটা মান আমরা এখান থেকে বিন্যস্ত করার চেষ্টা করব। প্রথমত দেখেন, এখানে যদি লসাগু নেই তাহলে a স্কোয়ার হবে মাইনাস 6 হবে সমান সমান 1 হবে, হচ্ছে কিনা? তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি a স্কোয়ার মাইনাস 6 সমান সমান হচ্ছে a, এই ধরনের কোনো মান আমার এখানে নেই, রাইট। তবে আমি যদি এটাকে এপাশে নিয়ে এটা এপাশে নেই তাহলে এরকম একটা মান আসতেছে। আমার এরকম মান আসলেও এনাফ, কারণ হচ্ছে এরকম a স্কোয়ার মাইনাস a আমার এই জায়গায় রয়েছে। আমার উদ্দেশ্যই হচ্ছে একে এমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব যাতে করে এখানে আমি একে অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এই মানটা আমাকে সরলীকরণ করতে হবে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে এই মানটুকু তাহলে আমরা এখানে বসিয়ে নিতে পারি 6 মাইনাস 1, রাইট। আর উপরে রয়েছে আমার 6, তাহলে দেখুন 6/5, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এবার তাহলে আমরা আরও একটি অঙ্ক করব, তাহলে আমি আইডিয়াটাকে আরও একটু সরলীকরণ করতে পারবো, ঠিক আছে। তবে এই অঙ্কটি আমি একটু পাশেই সমাধান করি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন এই অঙ্কে একটা মান দেওয়া আছে p মাইনাস 6/p, এটি সমান 1, রাইট। তারপর আপনাকে বের করতে হবে p স্কোয়ার মাইনাস p/1। অঙ্কটা কিন্তু একদম সেম, যদি লক্ষ্য করেন অঙ্কটা একদম সেম না। দেখেন তো এখানে এই টাইপের কনসেপ্ট ছিল, এটা সমান এখানে 1 আছে, তার মানে কি এটি অঙ্ক করতে হবে না, আমরা সরাসরি 6/5 আমরা বলে দিতে পারি। ওকে, আপনারা এটি না হয় বুঝলেন, কিন্তু চলুন আমরা কনসেপ্টটাকে আরেকটু আগাই। যদি আমাদের এমন থাকে, যেমন আমরা যদি তার পরের অঙ্কে চলে যাই, পরের অঙ্কে আমাদের মানটা দেওয়া আছে ঠিক এরকম যে x প্লাস 1/x সমান কত 2। এবার আপনাকে বের করতে হবে x
প্লাস এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এই মানটা ব্যবহার করতে হবে। এখন এই জায়গায় যে প্রবলেমটা সেটি যদি একটু লক্ষ্য করেন, যে প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে, দেখেন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, ঠিক আছে। আমরা এই টাইপের অঙ্ক যখন আগে করেছিলাম তখন এই জায়গায় প্লাস ছিল, ওয়ানের সাথে প্লাস ছিল, তখন আমরা এক্স প্লাস ওয়ান বের করতাম, রাইট। এবার কি করা যায় এবার দেখা যাক। এবার আমরা যদি এখানে এই মানটাকে যদি একটু সরলীকরণ করি তাহলে কি করা যায়, চলেন আমরা অঙ্কটা দেখি আর এইটুকু একটু মুছে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। তার মানে এগুলি একটা কথা আপনাকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আপনাকে একটু বেশি চর্চা করতে হবে। চর্চা না করলে আসলে এই বিষয়গুলো এক কথায় আয়ত্ত করতে পারবেন না। দেখেন আমরা আগে একে সাজাতে হবে কি পারপাসে, এই পারপাসে, যাতে এখানে কোনো না কোনো ঢঙে আমরা একে উপস্থাপন করতে পারি, ঠিক আছে। তাহলে আমি যদি একে নর্মালি হিসাব করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে। এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এক্স, যদি আমার এই জায়গায় মানটা মাইনাস না হতো, অর্থাৎ এখানে যদি মাইনাসটা না হতো তাহলে কিন্তু সরাসরি এই মানটা আমি বসিয়ে দিতাম, তাহলে 1/3 রেজাল্ট হয়ে যেত। কিন্তু ওখানে মাইনাস থাকায় এই মানটা আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে এছাড়া আর কি করার উপায় আছে, ভাবতে থাকুন যে এখানে তাহলে এমন কি করা যায় যাতে করে মানটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওটিও আনার সুযোগ নেই, কারণ এটা এ পাশে নিলে ও পাশে নিলে এখানে মাইনাস টু এক্স হবে, কিন্তু ওখানে এক্স স্কোয়ার প্লাস এক্স দরকার। আরেকটা বিষয় হচ্ছে যদি এক্স মাইনাস ওয়ান, সেটিও কিন্তু এখানে সুযোগ নেই। তার মানে আমি একে কয়েকভাবে বিশ্লেষণ করে দেখলাম। একটা কি, যে একে এক্স স্কোয়ার প্লাস এক্স কোনো মান এখান থেকে বের করা যায় কিনা, দেখলাম এটা পারা যাচ্ছে না। আবার এক্স মাইনাস ওয়ান এই টাইপের কোনো মানও বের করা যায় কিনা, সেটাও নেই। যদি এই টাইপের মান বের করলেও কোনো লাভ ছিল না, কারণ এইটা বের করলে এক্স তো আর মুক্ত হচ্ছে না। তারপরেও আমাদের মনের ইচ্ছা থেকে একটু ভাবলাম, এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে কোনো মান বের করার সুযোগ আছে কিনা, সেটিও নেই। তার মানে আলটিমেট এখানে মোটামুটিভাবে এর সাথে যদি কম্পেয়ার করে দেখি এর কোনো মানই আমরা এখান থেকে বের করতে সক্ষম না। তার মানে এখন এতগুলো প্রশ্নের মানে ধাপের ক্ষেত্রে যেহেতু কোথাও সফল হলাম না, এবার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে এরকে যদি এই পাশে নিয়ে আসি। যেমন আমাদের যদি কোনো সমীকরণ এরকম থাকে, প্লাস সি সমান এরকম থাকে, আমরা একে মিডল ফ্যাক্টর করতে পারি, রাইট। একে কি করতে পারি, মিডল ফ্যাক্টর করতে পারি। তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ টু এক্সকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের একটা সুযোগ থাকবে, এখানে এই জায়গা থেকে আমি এক্স এর মান বের করতে পারবো। কি করতে পারবো, আমি এক্স এর মানটা বের করতে পারবো। আর এক্স এর মানটা আমরা বের করতে পারলে আলটিমেট আমি সব জায়গায় মানটা বসিয়ে দিতে পারবো। এই প্রসেসটা কখন নিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পূর্বের ধাপগুলিতে ব্যর্থ হয় আমি এই প্রসেসটাই যাচ্ছি। কিন্তু যদি এই মানটা মিলে যেত তাহলে আমি এখানেই থেমে যেতাম আর সামনে এগোতাম না, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমি যদি মিডল ফ্যাক্টর করি তাহলে এক্স এক্স, তাই কিনা, অর্থাৎ এই দুটোকে যদি আমরা নর্মালি কি করি মিডল ফ্যাক্টর, এখানে আরেকটা কাজ হতে পারে আমি একটু বলি। এর চাইতে এটা কিন্তু এক্স স্কোয়ার, এটা কে আমাদের কিন্তু সরাসরি আমি মিডল ফ্যাক্টর না করে এভাবেই লিখতে পারি, কারণ এটি সমান হচ্ছে, আপনারা জানেন যে এটি সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে এটি দেওয়া আছে, তার মানে এটা লিখতে পারি। তাহলে যে বিষয়টা এটি সমান শূন্য, তাহলে একে যদি আমি বর্গমূল করি তাহলে এক্স মাইনাস ওয়ান সমান শূন্যই হবে, কারণ শূন্যের বর্গমূল শূন্যই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স সমান ওয়ান বসতেছে। এবার দেখুন আমাদের যে লাভটা হচ্ছে যে এই জায়গায় আমরা এখন যে কাজটা করতে পারবো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এখানে এই মানটা আমরা বসাতে পারবো, ক্লিয়ার। তাহলে এই মানটা যদি বসাই তাহলে উপরে ওয়ান
নিচে 1 স্কোয়ার মানে কি 1, 1 মাইনাস 1, তাহলে এটা এটা কাটা যাবে, তাহলে 1/1 থাকবে, আর 1/1 সমান সমান কত 1। তাহলে এবার ঠিক এই জায়গায় এই ম্যাথটি আমরা কিভাবে সমাধান করব। দেখুন ঠিক আগের মতোই পূর্বের যে ম্যাথটা আমরা করেছিলাম সেখানে ম্যাথটা সমাধানের করার জন্য আমরা একটা কৌশল বেছে নিয়েছিলাম। সেটি ছিল, এই কৌশলটি ছিল আমাদের মূলত, যেহেতু কোনোটাই সুযোগ ছিল না, আমরা x এর মান বের করে নিয়েছিলাম। কি করেছিলাম? x এর মানটা আমরা বের করে নিয়েছিলাম। ঠিক এই অঙ্কেও আপনি জাস্ট এই জায়গা থেকে x এর মানটা বের করে নেবে। তাহলে x এর মানটা যদি আপনি বের করে নেন, খুবই দ্রুততর সময়ে আপনি অঙ্কটি সমাধান করতে পারবেন। চলুন দেখা যাক। তাহলে এটি নিয়ে আমরা কাজ করি। আপনি তো এটা থেকে ডিরেক্টলি এটি লিখতে পারবেন যে এটি সমান হচ্ছে 2x, তাহলে আপনার একটু সময় কমে যাবে। তারপরে এটি মিডল ফ্যাক্টর যদি হয় তাহলে কিন্তু এখানে আপনি ডিরেক্টলি বুঝতে পারতেছেন x মাইনাস ওয়াই এটি সমান সমান হচ্ছে, খেয়াল করে এই টোটালটাই আসলে ওপাশে 0, সুতরাং অথবা বা আপনি x দেখেন যদি বর্গমূল করেন তাহলে এটা সমান হচ্ছে 0, সুতরাং x সমান সমান 1। অর্থাৎ আপনি যদি অভিজ্ঞ হন, আগের মানটা কিন্তু আমাদের ঠিক এই টাইপেরই ছিল, তার মানে x এর মান 1, এটা খুব সহজেই বুঝতে পারেন। আর অনেক সময় অঙ্ক রিপিট হয়, অঙ্ক রিপিট হলে এটা কিন্তু আপনার যদি খুবই সহজ একটি হিসাব, যে খুব দ্রুতই বলে দিতে পারেন এটার মান 1। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, অর্থাৎ 2 থাকলে এখানে মানটা 1 আসবে। একটা ব্যাপার হচ্ছে, আপনার কি এভাবে এত বেশি মনে রাখার সুযোগ আছে? অবশ্যই আছে, কারণ আপনি অনেক বেশি প্র্যাকটিস করলে অঙ্ক তো এগুলি বাহিরে আসমান থেকে আসবে না। তার মানে কি একটা পর্যায়ে গিয়ে অঙ্কেরও একটা লিমিটেশন আছে, তার মানে 1। এবার তাহলে আপনি যদি এই জায়গায় মানটা বসিয়ে দেন তাহলে তো অঙ্ক কিছুই নয়। দেখেন আপনি যদি এটা 1 লেখেন, অথবা এটা খেয়াল করে দেখেন, এটা যদি হিসাব করেন এখানে তাহলে 1 থাকবে, 1 থাকবে, তাহলে কত 2, বেশ আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। আর আপনি যদি একটু চালাক হয়ে থাকেন, তার মানে কি আপনি যদি ক্যালকুলেশনে একটু দক্ষ হয়ে থাকেন, তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে এখানে যাই থাক এটা 1, এখানে যাই থাক এটা 1, কারণ 1 বসালে দিন শেষে 1 হবে, তার মানে উত্তর কত 2। দেখছেন কয়েক সেকেন্ডে আপনি অঙ্কটা করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি দেখেন এই যে ব্যাপারগুলি আসলো, এটা কি 1 না? ফাইনালি কি 1? আর 1কে 1 দিয়ে যতভাবেই ভাগ করেন সেটা ফাইনালি কি 1। তাহলে সেটা যদি ফাইনালি 1 হয় তাহলে এত লম্বা অঙ্ক করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি আপনার অভিজ্ঞতাকে ইউজ করে এটা 1 এটা 1, তার মানে 1 1 2, এটি উত্তর। দেখুন কয়েক সেকেন্ডে কিন্তু আপনার সমাধান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে আপনি চাইলেই যে কোনো অঙ্ক, অনেক বড় অঙ্কগুলো কয়েক সেকেন্ডে সমাধান করতে পারেন। এবার আমরা একটা অসাধারণ অঙ্ক করব, এবং এই অঙ্কগুলো চেহারায় অনেক জটিল মনে হতে পারে, কিন্তু মাশাআল্লাহ অঙ্কগুলো অসাধারণ সহজ। যেমন 105 নম্বর যে অঙ্কটা, x প্লাস 1/x সমান সমান 1। এবার আপনার কাছে জানতে চেয়েছে x স্কোয়ার 1/x স্কোয়ার এটা, এবং x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4, এইটুকুর মান আপনাকে বের করতে হবে। এর মান কত? অর্থাৎ এটা সমান এত হলে এর মান কত, অর্থাৎ এত হলে ওটার মানটা কত। এখন আপনাকে যে কাজটা করতে হবে, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমরা যখন এর পূর্বে এই টাইপের জায়গা থেকে কিন্তু আমরা মান বের করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? এটাকে আমরা কি করেছিলাম, দুবার বর্গমূল করেছিলাম, একবার এই টাইপের চেহারা এনে, তাই কিনা? তারপর আবার আমরা x প্লাস 1/x এই পর্যায়ে নিয়ে আসছিলাম, রাইট? এখন খেয়াল করে দেখেন এই অঙ্কটা ঠিক এখান থেকে আমি যদি একবার বর্গ করি তাহলে এটা পাবো, এটাকে যদি একবার বর্গ করি তাহলে এটা পাবো, যদি দুইবার বর্গ করি তাহলে এটা পাবো। কথাটা ক্লিয়ার? এটা খুবই সহজ হিসাব।
এখন চলুন আমরা আসলে প্র্যাকটিক্যালি ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। ধরেন আমরা এটি নিয়ে কাজ শুরু করব, এক্স প্লাস 1/x সমান 1। ঠিক আছে, এবার একে উভয় পক্ষে বর্গ করতেই পারি, যেহেতু সমান চিহ্ন দুপাশে। কেন বর্গ করব? এর কারণ হচ্ছে আমাদের একবার স্কোয়ার আনতে হবে, আর এটা বর্গ ছাড়া সম্ভব না। তাহলে ওকে আমি বর্গ করে নিলাম, তাহলে এটা 1কে বর্গ করলে তো 1ই থাকবে। তারপর আমি একবার লিখে আবার মুছে দিলাম, কারণ শুধু শুধু একটা লাইন বাড়িয়ে লাভ নেই। তাহলে এটি কি হবে? এক্স স্কোয়ার প্লাস, দেখেন আমি কিন্তু বলেছিলাম এই টাইপের থাকলে এ বি বসে না, তারপরও আমি লিখতেছি আবার মুছে দেব, কারণ এটা কাটা যায়। তার মানে কি আমি মুছে দিলাম, কারণ হচ্ছে ধীরে ধীরে আপনাকে এখানে অভ্যস্ত হতেই হবে। এখানে যদি অভ্যস্ত না হন তাহলে কিন্তু হবে না। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা সমান সমান কত? আমার 1। তাহলে লক্ষ্য করে দেখুন আমাদের এই জায়গাটায় এর একটা মান আসতে পারে, এর একটা মান সহজে আসতে পারে। কিভাবে? অলরেডি চলে আসছে, এটাকে যদি ওপাশে নেই তাহলে 1 - 2 হবে। তাহলে এবার কিন্তু আমরা প্রথম অংশের মানটা পেয়ে গেছি -1। দেখেন এই অংশটুকুর মান আমি পেয়ে গেলাম কত? -1। ঠিক আছে, ঠিক আছে, -1। এবার আমার দরকার পরের অংশটা। আমি বলেছি কি একবার বর্গ করে, দেখেন একবার বর্গ করে আমরা এই মানটা পেলাম, তাহলে এটা তার ডাবল, তাহলে আরও একবার আমাকে বর্গ করতে হবে। তাহলে আরও একবার বর্গ যদি করে, এটা কিন্তু একদম খুব সুন্দর একটা আইডিয়া যে আপনি কিভাবে এই জায়গায় বসবেন। তার একটা রূপরেখা হচ্ছে একবার বর্গ করলে এখানে বসবেন, দুইবার বর্গ করলে এখানে বসবেন। তাহলে আমরা যদি -1কে এবার বর্গ করি, এটা দেখাতে হবে, কারণ মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে মাইনাসে মাইনাসে যদি আমাদের প্লাস হয়ে যায়, লক্ষ্য করেন, তাহলে এই জায়গায় আমরা এক্স স্কোয়ার প্লাস, সরি এখানে এক্স স্কোয়ার বলতে এই টোটালটাই তো এ, প্লাস 2 কেন দিলাম? কারণ এটা 2ab দিলে কাটাকাটি চলে যাবে। তাহলে আবার কি এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার এ পাশে আমার 1 হচ্ছে, এ পাশে কি হচ্ছে? আমার 1 হচ্ছে। তাহলে 1 যদি হয়, খেয়াল করে দেখুন এই জায়গায় আমার x⁴ হবে, 1/x⁴ হবে। তাহলে 1 - 2, 1 - 2। তাহলে খেয়াল করে দেখেন যে আবার x⁴ সমান -1। তার মানে মজার ব্যাপার হচ্ছে যে আমি দুবারই -1 পেলাম। কিভাবে? দেখেন এইটুকুর সমান আমি -1 পেয়েছিলাম, আবার তার পরের ধাপে গিয়েও আমি -1 পেলাম। তাহলে ব্যাপারটা কি হলো? -1 গুণ আমার -1, তাহলে কত হচ্ছে? 1। মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে উত্তর কি? 1। দেখুন অঙ্কটা অনেক জটিল মনে হলেও অঙ্কটা কিন্তু জটিল না। আর আপনি যদি চালাক থাকেন, এই অঙ্কটা একবার বর্গ করলে আপনি জানেনই যে এ পাশে 2 আসবে, যেহেতু এটা প্লাসের, তার মানে কি এ পাশে 2 আসবে। ওকে, তাহলে এর পরের ধাপে যদি আবার বর্গ করেন, যেহেতু এখানে প্লাসের সাইনে এখানেও আমার প্লাস দরকার, আরেকবার +2 আসবে। তাহলে আপনি যদি চালাক থাকেন যে এই প্রথম 2টা, এই যে 1 দেওয়া আছে, 1 থেকে প্রথম 2টা বাদ দেবেন, তাহলে -1। এটা প্রথমবার বর্গের গঠন হচ্ছে -1, যেহেতু এখানে যেটা আবার বর্গ করতে হবে, তার মানে এটা -1টা দাঁড়াবে 1, এবং আরেকবার বর্গ করলে এখানে কিন্তু আরও একটা 2 জন্ম নেবে, আরও একটা 2 এখানে জন্ম নেবে যখন এই বর্গটা করবেন। তার মানে -1 থেকে -2 বাদ দিলে আবার -1, তার মানে এখানেও পাচ্ছেন -1, এখানেও পাচ্ছেন, দুটোর মান বসালে 1। এখন এই যে আইডিয়াটা বললাম, এটা কিন্তু আপনি এখনই পারবেন না, আজকে শুরু করলে আপনি পারবেন না, দুদিন পরেও পারবেন না। আপনি তাহলে কখন পারবেন? যখন একটা পর্যায়ে গিয়ে গণিত করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, 2-4টা লাইন আপনার মেমোরি স্ক্যান করতে পারবে, তখন দেখা মাত্রই এত বিশাল অঙ্কটাকে আপনি দেখা মাত্রই অঙ্ক করে দিতে পারবেন, কারণ আপনার মাঝে অনেকগুলি লাইনের স্ক্যান করা আছে। কথাটা ক্লিয়ার? এই কারণে আপনারা যারা মনে করেন যে গণিত মানে, অনেকের একটা ধারণা থাকে একটা কোর্সে ভর্তি হলাম, গণিত করলাম আর আমি হিরো হয়ে গেলাম, এরকম সম্পূর্ণ ভুল ধারণা।
গণিত হচ্ছে একটা চর্চার বিষয়, যেটা একজন মেন্টর আপনাকে হেল্প করতে পারে, একজন টিউটর আপনাকে হেল্প করতে পারে, আপনি হয়তো সামনে এগোতে পারেন, কিন্তু ফাইনালি যেটা করতে হবে আপনাকে চর্চা করতে হবে। লক্ষ্য করুন 106 নম্বর অঙ্কটি দেখুন। 106 নম্বর অঙ্কে 1/x সমান 1 - x হলে দেখেন 1/x প্লাস x স্কোয়ার এর মান কত হবে? ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে বলা হচ্ছে কি, আমাদের এখানে বলা হচ্ছে যে x 1/x, আমি আবারও বলছি 1/x সমান 1 - x। এবার চেহারাটা একটু ব্যতিক্রম মনে হয় না? এটা সমান 1/x প্লাস x স্কোয়ার এর মান কত? আপনার টেনশন করার দরকার নেই। প্রথমত দেখেন এইটুকু আপনাকে ঠিকঠাক করতে হবে, এগুলো এমনভাবে ঠিকঠাক করতে হবে যাতে যদি শুধু x এর মান বের করতে পারেন ভালো, অথবা যদি এইটুকুর মান বের করতে পারেন সেটাও ভালো। আমরা দেখব আসলে কোনটুকুর মান বের করা যায়। হয়তো x এর, যেহেতু এখানে হয়তো হুবহু এই টাইপের মান এখান থেকে চলে আসতে পারে, অথবা শুধুমাত্র x এর মান আসতে পারে, অথবা x স্কোয়ারের মান আসতে পারে, যেটাই আসুক আমরা এখানে বের করার চেষ্টা করব। ক্লিয়ার? এবার আসুন আমরা এইটুকু নিয়ে তাহলে কাজ শুরু করি। কাজ করলে আমরা দেখতে পাবো যে কোন মানটা আসে। 1/x সমান সমান 1 - x, তাই না? তাহলে 1/x প্লাস, দেখেন এটা হচ্ছে আমাদের আগের ফর্মেট যেটা ছিল, আগের ফর্মেট যেটা ছিল সেটি হচ্ছে মূলত এটা, তাই না? তাহলে এখন আমরা এই জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে কি করতে পারি, যে এই জায়গাটায় এক্স স্কোয়ার প্লাস 1 সমান আমরা x লিখতে পারি, পারি কিনা? এটা আমরা এর আগেও করেছি, তাই কিনা? যে এক্স স্কোয়ার প্লাস, ওটা তখন এইভাবে আমরা লিখতাম, কিন্তু কথা তো একটাই, এটা সমান আমরা কি লিখতাম, এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত, x। যেহেতু এখানে x থাকলে x, এটা 4 থাকলে 4x হতো, 3 থাকলে 3x হতো, তাই কিনা? তাহলে এখানে এটি সমান কিন্তু আমরা x লিখতে পারি। তাহলে কয়েকটা লাইন সেভ হয়ে গেল, নচেত আপনাকে এখানে 3-4টা লাইন লিখতে হতো। তাহলে দেখুন একটা মজার ব্যাপার হচ্ছে, আমি x এর মানটা এখানে বসিয়েও অঙ্ক করতে গেলে একটু জটিল হবে, তার চেয়ে বরং তো x স্কোয়ার মানটা বের করে আমি অঙ্কটা করলে খুব সহজে এটি সমাধান করতে পারবো। ক্লিয়ার? তার মানে সহজ ব্যাপার হচ্ছে আপনি এবার এই মানটা এখানে বসিয়ে দেন। ঠিক আছে, এই মানটা যদি বসিয়ে দেন তাহলে এখানে মূলত কি হবে, এখানে দুটো কনসেপ্ট একটু খেয়াল করে দেখেন। একটা কনসেপ্ট হচ্ছে এখানে আপনি চাইলে যে x এর মানটা বসাতে পারেন, তাই কিনা? আপনি x এর মানটা এখানে চাইলে বসাতে পারেন, কিন্তু আমরা ওদিকে যাচ্ছি না, আমরা দেখি এই মানটা যদি এখানে বসাই তাহলে কি ঘটে। ঠিক আছে, চলুন দেখা যাক। আমাদের এই জায়গায় আমরা যদি এটা নিয়ে এবার কাজ করি, 1/x x স্কোয়ার 1/x প্লাস, দেখেন তো x - 1, ঠিক আছে, x - 1। ক্লিয়ার? এখন এই জায়গাটায় আপনি যদি সরাসরি x বসান, x যা হোক, আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, ওকে, অথবা এখানে যদি x কমন নিতেন তাহলে x স্কোয়ার প্লাস 1 আসতো। আমার মনে হয় এটি ভালো হয়, যে এই জায়গায় আপনি যদি আরেকটা লাইন লিখতেন, দেখেন তো যদি এটা করতেন তাহলে এখানে কি আপনার এটা কি এটা 1, এটা x স্কোয়ার, না এটা x কিউব হবে, এটা বাদ দেন, তাই কিনা? এখন একটু খেয়াল করে দেখেন যে এই জায়গায় আমরা x স্কোয়ার মানটা বসিয়ে করি, এতেই অঙ্ক হয়ে যাবে, শুধুমাত্র আমরা ঝামেলা করতে চাচ্ছি না। তবে এখানে আরেকটা কাজ আমি করতে পারি,
সেটা হচ্ছে এখানে যে এই মানটা বসাবো অর্থাৎ x-1, তাহলে আমার এই মানটার জন্য কিন্তু একটা ঝামেলা পোহাতে হচ্ছে। এটা ঝামেলা না পোহায় আরেকটা কাজ করি, এই মানটা আমি বসিয়ে ফেলি। যেহেতু এটা ভগ্নাংশ ছাড়া মান, তাহলে আমার জন্য এটা সুবিধা হবে। তাহলে এখানে যদি এই মানটা বসায় ফেলি, এটা সমান, যেহেতু এটা সমান এই মানটা দেওয়া আছে, রাইট? তাহলে এটা বসালে 1 - x হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি দুটো মানই এইভাবে বসাই, দেখেন আমার কত লাভ হচ্ছে। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, রাইট? তার মানে ফাইনালি আমার 0 উত্তর হচ্ছে।